তাহলে এখানে মাদার টেরিজাকে সেই মহিলা, মুমূর্ষু মহিলা মারা যাবার আগে শুধুমাত্র একটা থ্যাঙ্কস বলেছেন। এই যে বিষয়টা, এই ঘটনাটা দেখার পরে যে সেই মানুষটা, যে মানুষটা মারা যাওয়ার আগে একটা থ্যাঙ্কস জানালো, এইটা দেখার পরে মাদার টেরিজা বলছেন, আই কুড নট হেল্প বাট এক্সামিন মাই কনসেন্স। আমি আমার বিবেককে প্রশ্ন না করে আমি আর পারলাম না। বিফোর হার, তার সামনে আমি আমার বিবেককে প্রশ্ন না করে পারলাম না, বা এক্সামিন না করে পারলাম না, পরীক্ষা না করে পারলাম না। মানে এতটাই অবাক হলেন এই ঘটনাটাই যে সে নিজেকে এক্সামিন না করে পারল না। কিভাবে এক্সামিন করবে? তিনি বলছেন, অ্যান্ড আই আস্কড হোয়াট উড আই সে ইফ আই ওয়াজ ইন হার প্লেস। আমি কি বলতাম? হোয়াট উড আই সে, আমি কি বলতাম? ইফ আই ওয়াজ ইন হার প্লেস, যদি আই ওয়াজ ইন হার প্লেস, আমি তার জায়গায় থাকতাম। অ্যান্ড মাই অ্যান্সার ওয়াজ ভেরি সিম্পল, এবং আমার উত্তরটা ছিল খুবই সরল। আই উড হ্যাভ ট্রাইড টু ড্র এ লিটল অ্যাটেনশন টু মাইসেলফ। অর্থাৎ নিজেকেই প্রশ্ন করছেন, নিজেকে পরীক্ষা করছেন যে তার জায়গায় যদি আমি নিজেকে ফেলতাম তাহলে আমার প্রশ্নটা কী হতো, আমার কথাটা কী হতো। উত্তরটা পেলাম, নিজেই নিজেকে বলছেন, উত্তরটা পেলাম। আই উড হ্যাভ ট্রাইড টু ড্র এ লিটল অ্যাটেনশন টু মাইসেলফ। আমি চেষ্টা করতাম, আই উড হ্যাভ ট্রাইড টু ড্র, আমি চেষ্টা করতাম টু ড্র এ লিটল অ্যাটেনশন টু মাই সেলফ, অর্থাৎ টু ড্র, টানতে, এ লিটল অ্যাটেনশন, কিছুটা মনোযোগ, কার দিকে? টু মাই সেলফ, আমার দিকে। অর্থাৎ তিনি বলতে চাইছেন, আমি যদি সেই মহিলার জায়গায় থাকতাম তাহলে আমি হয়তো থ্যাংক ইউ বলতাম না, আমি চাইতাম, চেষ্টা করতাম তার মনোযোগ কিছুটা আমার দিকে টানার, তার মনোযোগটাকে আমার দিকে টানার চেষ্টা করতাম। আই উড হ্যাভ সেড, আমি হয়তো বলতাম, আই অ্যাম হাংরি, আমি ক্ষুধার্ত, আমি খেতে পাইনি, ক্ষুধার্ত। দ্যাট আই অ্যাম ডাইং, হয়তো বলতাম আমি মারা যাচ্ছি। আই অ্যাম কোল্ড, আমি ঠান্ডা হয়ে গেছি। আই অ্যাম ইন পেইন, আমি যন্ত্রণায় ছটপট করছি, আমি যন্ত্রণার মধ্যে আছি। অর সামথিং, বা আরও অন্য কিছু আমি হয়তো বলতাম। তার মতন হয়তো বলতে পারতাম না, এত কষ্টটাকে সহ্য করেও, এত খিদেটাকে সহ্য করেও, ভেতরে এত কষ্টটাকে সহ্য করে হয়তো আমি বলতে পারতাম না থ্যাংক ইউ। আমি হয়তো বলতাম আমাকে দুটো খেতে দাও, আমাকে যন্ত্রণা থেকে মুক্তি দাও, হয়তো আমি এই কথাগুলোই বলতাম। বাট সি গেভ মি মাচ মোর, কিন্তু সে আমাকে দিয়ে গেল অনেকটাই, যেটা প্রত্যাশা করেছিলাম তার থেকে অনেক বেশি দিয়ে গেল সেই মেয়েটা। সি গেভ মি হার গ্রেটফুল লাভ, সে তার সেই গ্রেটফুল, মহানতর সেই ভালোবাসাটা সে আমাকে দিয়ে গেল। সরি, গ্রেটফুল লাভ, মহানতর নয়। সি গেভ মি হার গ্রেটফুল লাভ, তার ভালোবাসাটা আমাকে দিয়ে গেল। মানে গ্রেটফুল বলতে বাংলা বোঝায় কারো প্রতি কারো না, দায়বদ্ধতা থাকা, মানে কি বলবো, কথাটা বাংলা মানে আসছে না। গ্রেটফুল মানে কৃতজ্ঞ থাকাটা, সেটাকে বলে গ্রেটফুল। আই এম গ্রেটফুল টু ইউ, বলে না, আমি আপনার প্রতি কৃতজ্ঞ। তো তার এই যে ভালোবাসাটা, সেই ভালোবাসাটা সে দিয়ে গেল। অ্যান্ড সি ডাইড, এবং সে মারা গেল উইথ এ স্মাইল অন হার ফেস, এবং সে মারা গেল তার মুখে হাসি নিয়ে, হাসতে হাসতে সে এই পৃথিবীটাকে ত্যাগ করল। অ্যাজ দ্যাট ম্যান হুম উই পিকড আপ ফ্রম দ্য ট্রেন, সেই মানুষটা যাকে আমরা ট্রেন থেকে তুলে নিয়ে এসেছিলাম। এখানে অন্য একটা মানুষের কথা বলছেন, এবার সেই মহিলার প্রসঙ্গ গেল। এবার আরেকটা ঘটনা সমস্ত দর্শকদের সামনে বলছেন। হুম উই পিকড আপ ফ্রম দ্য ট্রেন, যাকে আমরা ট্রেন থেকে তুলে নিয়েছিলাম। হাফ ইটেন উইথ ওয়ার্মস, যাকে প্রায় অর্ধেকটা খেয়ে ফেলেছিল পোকামাকড়ে। ওয়ার্মস মানে পোকামাকড়, যাকে আমরা ড্রেন থেকে তুলে নিয়েছিলাম। উই ব্রট হিম টু দ্য হোম, তাকে আমরা নিয়ে এসেছিলাম সেখান থেকে, ড্রেন থেকে আমাদের ঘরে, মানে আমাদের হোমে নিয়ে এসেছিলাম। আই হ্যাভ লিভড
লাইক অ্যান অ্যানিমাল ইন দ্য স্ট্রিট, আমি বসবাস করেছি রাস্তায় একটা পশুর মতো। বাট আই অ্যাম গোয়িং টু ডাই, কিন্তু আমি মারা যাচ্ছি লাইক অ্যান অ্যাঞ্জেল, আমি দেবদূতের মতো মারা যাচ্ছি। মানে সেই মানুষটা, যে মানুষটাকে ড্রেন থেকে তুলে নিয়ে আসা হয়েছে, সে বলছে এই হোমে আসার পরে যে আমি বসবাস করেছি সেই রাস্তায় পশুর মতো, বাট আই অ্যাম গোয়িং টু ডাই লাইক অ্যান অ্যাঞ্জেল, কিন্তু আমি মরতে যাচ্ছি দেবদূতের মতো। লাভড, ভালোবাসা পেয়ে, অ্যান্ড কেয়ার্ড ফর, যত্ন পাওয়ার পরে আমি মারা যাচ্ছি। অ্যান্ড ইট ওয়াজ সো ওয়ান্ডারফুল, এবং এটা এতটাই সুন্দর ছিল টু সি, দেখতে, দ্য গ্রেটনেস অফ দ্যাট ম্যান হু কুড স্পিক লাইক দ্যাট। এই মানুষটারও যে মানুষটাকে ড্রেন থেকে তুলে নিয়ে এসেছিলাম আমরা, সেই মানুষটার মহানতা, গ্রেটনেস, মহানুভবতা আমাকে খুব ভালো লাগলো। এটা দেখে খুবই সুন্দর লাগলো, ওয়ান্ডারফুল লাগলো যে ম্যান, সেই মানুষটা, হু কুড স্পিক লাইক দ্যাট, যে এইরকমটাও বলতে পারতো। কি বলতে পারতো? হু কুড ডাই লাইক দ্যাট উইথাউট ব্লেমিং, যে হু কুড ডাই, যে মারা যেতে পারতো, লাইক দ্যাট, এরকমভাবে, উইথাউট ব্লেমিং অ্যানিবডি, কোনো মানুষকে দোষারোপ না করে মারা যেতে পারতো, উইথাউট কার্সিং অ্যানিবডি, কাউকে কার্স করা মানে অভিশাপ দেওয়া, কাউকে অভিশাপ না দিয়ে, উইথাউট কার্সিং অ্যানিবডি, কোনো ব্যক্তিকে অভিশাপ না দিয়ে, উইথাউট কম্পেয়ারিং এনিথিং, কোনো কিছুর সঙ্গে তুলনা না করে। বাক্যটা আরেকবার পড়ি। অ্যান্ড ইট ওয়াজ সো ওয়ান্ডারফুল টু সি দ্য গ্রেটনেস অফ দ্যাট ম্যান, এই মানুষটার মহানুভবতা দেখে খুব সুন্দর লাগলো। হু কুড স্পিক লাইক দ্যাট, যে বলতে পারতো, হু কুড ডাই লাইক দ্যাট, যে মারা যেতে পারতো, দ্যাট উইথাউট ব্লেমিং অ্যানিবডি, কাউকে দোষারোপ না করে, উইথাউট কার্সিং অ্যানিবডি, কাউকে অভিশাপ না করে, উইথাউট কম্পেয়ারিং এনিথিং, উইথাউট কম্পেয়ারিং এনিথিং, হ্যাঁ, কারোর সঙ্গে তুলনা না করে। বেশ, এখানে ভালো করে শোনো। এখানে আগে যে মেয়েটার কথা বলেছে, এখানে একটা মানুষের কথা বলেছে। অর্থাৎ এখানে তিনি বলতে চাইছেন অ্যান্ড ইট ওয়াজ সো ওয়ান্ডারফুল, এটা ছিল অত্যন্ত ওয়ান্ডারফুল টু সি দ্য গ্রেটনেস অফ দ্যাট ম্যান হু কুড স্পিক লাইক দ্যাট, যে এরকমটা বলতে পারে। আচ্ছা, এটা ভালো করে বোঝো। একটু আগে একটা মেয়ে বলেছিল যে থ্যাংক ইউ, শুধু ধন্যবাদ দিয়েছিল। সেই মেয়েটা বলতে পারতো যে আমাকে খেতে দাও, আমি ক্ষুধার্ত, আমি যন্ত্রণায় ক্লিষ্ট, আমাকে যন্ত্রণা থেকে মুক্তি দাও। এইখানেও ঠিক এই মানুষটাও, যে মানুষটা একটু আগে বলল যে আমি রাস্তায় পশুদের মতো আমি বসবাস করেছি, কিন্তু মৃত্যুবরণ করছি দেবদূতের মতো, কিন্তু সেই মানুষটা যদি এটা না বলে এটা বলতে পারতো, কাউকে দোষারোপ করতে পারতো, আমার এই কন্ডিশনের জন্য অমুকজন দায়ী, এই সমাজ দায়ী, এই পরিবেশ দায়ী, এই যে দোষারোপ করা, বা কোনো ব্যক্তিকে কার্স করতে পারতো, অভিশাপ দিতে পারতো, অভিশাপ দিতে মারা যেতে পারতো। হ্যাঁ, তাহলে তিনি সেটা না করে, কাউকে দোষারোপ না করে, কাউকে অভিশাপ না দিয়ে, কারো সঙ্গে তুলনা না করে, অর্থাৎ এই মানুষগুলো ভালোভাবে মারা যাচ্ছে আর আমি এত কষ্ট পাচ্ছি, এই যে দোষারোপ করা, এই দোষারোপগুলো না দিয়ে সব কিছুর বাইরে গিয়ে সে তার মহানুভবতার পরিচয় দিল এটা বলে যে আমি রাস্তায় পশুর মতো আমি বসবাস করেছি, কিন্তু মারা যাচ্ছি দেবদূতের মতো, মানে তারও কোনো অভিযোগ নেই। এই যে মহানুভবতা, গ্রেটফুলনেস, এই যে তার মধ্যে একটা সিম্পলিসিটি, গ্রেটনেস, এটাই তিনি দর্শকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছেন। গরিব মানুষদের তিনি গুণগান করতে চেয়েছেন এই এক্সাম্পলগুলো দেওয়ার মাধ্যমে। যারা এই ঘটনাগুলো এক্সাম্পল, জাস্ট এই ঘটনাগুলো এক্সাম্পল। উইথাউট কম্পেয়ারিং এনিথিং, লাইক অ্যান অ্যাঞ্জেল, একটা দূতের মতো। দিস ইজ দ্য গ্রেটনেস অফ আওয়ার পিপল,
এটাই হচ্ছে আমাদের লোকদের, আমাদের মানুষজনের কি বলবো, মহানুভবতা। এত সিম্পল হওয়া সিম্পল, এরা এতটাই গ্রেট যে তারা স্বার্থপর নয়। এক কথায় স্বার্থপরতার ছাপ তাদের মধ্যে নেই। এই দুটো এক্সাম্পলের মাধ্যমে তিনি এটাই বোঝাতে চেয়েছেন যে গরিব মানুষ হচ্ছে খুব সিম্পল এবং এরা গ্রেট পিপল, এদের মধ্যে কোনো স্বার্থপরতা নেই। তার জন্য এই দুটো এক্সাম্পল তিনি দিয়েছেন। অ্যান্ড দ্যাট ইজ হোয়াই উই বিলিভ, এবং এই কারণেই আমরা বিশ্বাস করি, হোয়াট জেসাস হ্যাড সেইড, যেটা জেসাস বলে গেছেন। হ্যাঁ, এই কারণেই আমরা বিশ্বাস করি জেসাস ক্রাইস্টের সেই কথাগুলো যেগুলো তিনি বলে গেছেন। আই ওয়াজ হাংরি, কী বলে গেছিলেন? আই ওয়াজ হাংরি, আমি ক্ষুধার্ত। আই ওয়াজ ন্যাকেড, আমি নগ্ন। আই ওয়াজ হোমলেস, আমি গৃহহীন। আই ওয়াজ আনওয়ান্টেড, আমি অবাঞ্ছিত। আই আনলাভড, ভালোবাসাহীন। আনকেয়ার্ড ফর, যত্নহীন। অ্যান্ড ইউ ডিড ইট টু মি, আর তোমরা এটা আমার সঙ্গে করলে। এই যে কথাগুলো আমরা বিশ্বাস করি এই কারণেই, জেসাস ক্রাইস্টের এই কথাগুলো আমি বিশ্বাস করি, মাদার টেরিজা বলছেন আমি বিশ্বাস করি এই কারণেই, কারণ তিনি বলে গেছেন যেটা, সেটা প্রমাণিত। এই গরিব মানুষগুলোকে দেখলে সেটা প্রমাণ পাওয়া যায় যে এই সমস্ত মানুষগুলো যারা অবাঞ্ছিত, যারা যন্ত্রণাক্লিষ্ট, যারা দুর্দশাগ্রস্ত, সেই মানুষগুলো অত্যন্ত সিম্পল, অত্যন্ত সরল, এবং এরা মহান মানুষ, এদের মধ্যে স্বার্থপরতার ছাপ নেই। অ্যান্ড দ্যাট ইজ হোয়াই উই বিলিভ, এই কারণেই আমরা বিশ্বাস করি, হোয়াট জেসাস হ্যাড সেইড, যেটা জেসাস আমাদেরকে, যিশু আমাদেরকে বলেছিলেন। কি বলেছিলেন? আই ওয়াজ হাংরি, আমি ক্ষুধার্ত। আই ওয়াজ ন্যাকেড, আমি নির্বস্ত্র। আই ওয়াজ হোমলেস, আমি গৃহহীন। আই ওয়াজ আনওয়ান্টেড, আমি অবাঞ্ছিত। আনলাভড, প্রেম বঞ্চিত। আনকেয়ার্ড ফর, উপেক্ষিত। অ্যান্ড ইউ ডিড ইট টু মি, আর তোমরা আমাকে এটা করেছো। এই যে কথাটা মাদার এখানে বলেছেন, জেসাসের কথা বলেছেন, যিশু খ্রিস্টের কথা বলেছেন, খুব সুন্দর জিনিস তিনি এখানে বোঝাতে চেয়েছেন তার দর্শকদের সামনে, তার শ্রোতাদের সামনে বা আমাদের সামনে। সেটা হচ্ছে, ঠিক যেমন ওই দুটো এক্সাম্পল তিনি দিয়েছিলেন, উদাহরণ তিনি দিয়েছিলেন একটা মহিলার এবং একটা পুরুষের, ঠিক যেমন সেই দুজন ব্যক্তি, মহিলা এবং পুরুষ, তারাও কিন্তু অবাঞ্ছিতই ছিল, উপেক্ষিতই ছিল সমাজের কাছে। তারাও কিন্তু ক্ষুধার্ত ছিল, তারাও কিন্তু গৃহহীন ছিল, রাস্তা থেকে কুড়িয়ে নিয়ে এসেছিল। তারা প্রায় ন্যাকেড, ড্রেন থেকে তুলে নিয়ে এসেছিল ব্যক্তিটাকে। তা এই যে উপেক্ষিত অবস্থার মধ্য দিয়ে থাকা মানুষদেরকে মাদার তার হোমে নিয়ে এসে বাড়িতে রেখে সেবা শুশ্রূষা করেছিলেন এবং একটা শান্তির মৃত্যু দিতে পেরেছিলেন, সেইটার সঙ্গে জেসাসের শেষ দিনের কথাটা তিনি উল্লেখ করেছেন। ঠিক তেমনই তাদের মতোই জেসাসও তার শেষ সময়ে ন্যাকেড ছিলেন, শেষ সময়ে গৃহহীন ছিলেন, আনওয়ান্টেড ছিলেন, উপেক্ষিত ছিলেন, আনলাভড ছিলেন, প্রেমহীন ছিলেন, তাকে দেখার কেয়ার করার কেউ ছিল না, আনকেয়ার্ড ছিলেন। তার মানে তিনি বোঝাতে চেয়েছেন জেসাস যেমন উপেক্ষিত ছিলেন, কিন্তু তিনি ছিলেন ঈশ্বরের দূত। ঠিক তেমনই তিনি বলতে চেয়েছেন যে মানুষগুলো আজকে উপেক্ষিত, যারা রাস্তার ধারে পড়ে আছে, আনকেয়ার্ড অবস্থায় আছে, আনলাভড অবস্থায় আছে, তারাও কিন্তু ঈশ্বরের দূত। আলটিমেটলি তিনি বলতে চেয়েছেন মানুষের মধ্যেই ঈশ্বর বিরাজ করেন।